দেশের রাজধানী দিল্লিতে যখন পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে একেবারে সরকারকে চেপে ধরতে মরিয়া বিরোধীরা, তখন বাংলার রাজধানী এই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। শহীদের মঞ্চে দেখা গেল দুই শহীদ পরিবারকে, আর অন্যদিকে তিনি প্রশ্ন তুলেছেন পহেলগাঁওয়ের হামলা কেন হলো। সেই সঙ্গে তিনি এই প্রশ্ন তুলেছেন যে পাক অধিকৃত কাশ্মীর কেন নেওয়া গেল না। প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলী শেখ দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ, তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন, আমরা তাকে আমাদের সালাম জানাই। বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী, মা মায়া অধিকারী এসছেন, তাদেরও আমরা প্রণাম জানাই। পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বাবা মাকে নিয়েই মঞ্চে ওঠেন তৃণমূল নেত্রী। জানান দলের সব কর্মী 1 টাকা করে দিয়েছেন, পরিবারকে দলের তরফে দেওয়া হয় 1 লক্ষ টাকা করে। 21-এর মঞ্চ থেকে পহেলগাঁও অপারেশন সিঁদুর নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। তার সাফ বক্তব্য, আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট। আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে, কোথায় এসে ঠেকেছে? আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, আর আপনারা বড় বড় কথা বলছেন। আপনাদের কন্ট্রোল করছেন কে? কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? এতগুলো রক্তের বিনিময়েও আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে 2 প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে, দড়ি বেঁধে বেঁধে, শেকল বেঁধে বেঁধে। কোথায় ছিলেন সেদিন? প্রতিবাদ করেননি। নাটক, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। কে কার পরিবারকে তুলে এনে রাজনীতি করছে, রাজনীতির মঞ্চে এসে, আমার মনে হয় সেটা উচিত নয় করা। কারণ দেশের সেনাদেরকে উনি কিভাবে চোখে দেখেন সেটা আগেও আমরা দেখেছি। দেশের সেনাদেরকে নিয়ে গালি দেওয়া, দেশের সেনাদেরকে নিয়ে কটূক্তি করা, তার চরিত্র নিয়ে কথা বলা, সেই আবার ঝন্টু শেখ মানে মারা যাওয়ার পর, শহীদ হওয়ার পর সেই তুষ্টিকরণের রাজনীতির জন্য, সেই সেনার রাজনীতির জন্য আবার তাকে মঞ্চে তুলে ভোট পাওয়া, এটা নাটক ছাড়া কিছু না। সরকার আলোচনা করতে পিছিয়ে যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে, আমি তো সরকারি দলের পক্ষ থেকেই প্রস্তাব এনেছি, কিন্তু সত্যটা শোনার মতো ধৈর্য বা ক্ষমতা বা কোনো যুক্তি উপস্থাপিত করবার মতো অবস্থায় বিরোধীরা নেই। তাই নিজেদের মুখ পুড়বে বলে হয়তো তারা এভাবে পার্লামেন্ট থেকে বেরিয়ে যাচ্ছেন, পার্লামেন্টকে অচল করে দেওয়ার চেষ্টা করছে। সরকার তো আলোচনা চায়। ফলে শুধু সংসদে নয়, পহেলগাঁও বা অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের সুর সংসদের বাইরেও যে চড়বে তা 21-এর মঞ্চ থেকে স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুরের সময় পাক অধিকৃত কাশ্মীর নেওয়ার প্রকৃত সময় বলে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা হয়নি, উল্টে আচমকা সংঘর্ষ বিরতি। তারপর ট্রাম্পের মন্তব্যে বেড়েছে বিতর্ক। সেই বিতর্ক হাতিয়ার করে সংসদ ও 21-এর মঞ্চে একযোগে তোপ জোড়াফুল শিবিরের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।